একজন প্রকৌশলী যার শৈশব কেটেছে পাহাড়ি গ্রামে, ছিলেন একটি গ্যাস কোম্পানির সাধারণ কর্মী, আর তিনিই এখন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। তার জীবন যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক গল্প। শুধুমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের একজন প্রশাসকই ছিলেন না, বরং একসময় বিদ্রোহীদের শাসনে থাকা মানুষের নতুন আশার প্রতীক হয়ে উঠেছিলেন। আল বশিরের উত্থান এতটাই নাটকীয় যে এটি শুধু সিরিয়ায় নয়, পুরো বিশ্বের রাজনৈতিক ইতিহাসে যেন এক নজিরবিহীন ঘটনা। কিন্তু কিভাবে তিনি তার সাদামাটা জীবনের গণ্ডি পেরিয়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে পৌঁছালেন? আজকের প্রতিবেদনে থাকছে তার আদ্যোপান্ত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মোহাম্মদ আল বশির 1986 সালে ইদলিবের প্রত্যন্ত জাবাল জাওয়াইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল আর্থিক অনটনের মধ্যে। পরিবারের আর্থিক সংকট থাকা সত্ত্বেও তিনি পড়াশোনায় বরাবরই মেধার পরিচয় দিয়েছেন। আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে সিরিয়ান গ্যাস কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ শুরু হলে তার জীবন এক নতুন বাঁক নেয়। যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি গ্যাস কোম্পানির চাকরি ছেড়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রশাসনে যোগ দেন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর সহযোগিতায় তিনি ইদলিবের সালভেশন গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। শরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নিয়ে মানবিক উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ পারদর্শিতা দেখান তিনি। 2022 ও 2023 সালে তিনি সালভেশন গভর্নমেন্টের মানবিক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইদলিবে গভর্নমেন্ট চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য পুনর্বাসন কার্যক্রম চালিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক মাসগুলোতে তার নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে। এই অভিযানের মাধ্যমে তিনি সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন নিশ্চিত করেন। 10 ডিসেম্বর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মোহাম্মদ আল বশির জানান, তিনি আগামী 1 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আধুনিকীকরণ করা। প্রকৌশলী থেকে প্রধানমন্ত্রী হওয়া তার এই যাত্রা শুধু চমকপ্রদ নয়, বরং বহু সংগ্রামী মানুষের প্রেরণার উৎস। কানিস ফাতেমা শিমু, RTV।